তাহিরি কি তখন রাইটকে ওয়াশ করে? তাহিরি ডাইরেক্ট যা কো দেখছেন না শায়েখ পূজারি রে কি বাপটা ডাইছি দেশ না। আরে দেশ না কি পাগল নাকি দেখলে পাগল বলে। এই শুনেন, শায়েখ পূজারির পাড়ায় আগুন ঢেলে দিয়েছি। যারা বলে 40 বছর আগে নাকি নবী ছিল না, 40 বছর পরে নাকি নবুয়তি পায়া নবী হইছে, এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক আছে? খবরদার, কাহার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো আক্রোশ নাই। যখন আপনি নবীর বিরুদ্ধে কথা বলবেন, আমি তাহিরি আপনাকে ছাড়বো না। একবার আমার কো হুজুর নবীর বিরুদ্ধে কথা কইছে, আপনি মামলা করতে যান কি লেগে? তো মামলার আলটিমেটাম দিছি কি লেগে? তোমরা যদি বক্তব্য দো বড় বড় সমাবেশের ভিতরে নবী বিদ্বেষীদের বিরুদ্ধে সংসদ আইন পাস করতে হবে, তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, বলে কি বলে না? তো এটা তো তোমরা কত, আমি যে কইছি যে নবী বিদ্বেষী বক্তব্য দিছে তার বিরুদ্ধে মামলা করো, তোমরা তো আমি তো মামলার কথা না কইছি, তোমরা তো মৃত্যুদণ্ডের কথা বলো। তো এটা তোমরা কথা হওয়া উচিত, আমার কথা হওয়া উচিত। যারা নবীর বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে আইন দরকার আছে, কথা কোন ঠিক না? এমন শেখের বিরুদ্ধে কথা কইছি, শরীরে আগুন লেগে গেছে গা, আর নবীর বিরুদ্ধে কথা কইছে তোমার জ্বলে না, আহা তোমার গায়ে লাগে না। এগুলা কি পূজারি? শায়েখ পূজারি। কথা একটাই, শায়েখ পূজারি বেদাতি, কথা কোন ঠিক না বেটি? এই বেদাতি এবং শায়েখ পূজারীদের সাথে আমাদের কোনো সম্পর্ক হ্যাঁ? বোরাক কর তোর কইছে উল্টা পাল্টা কথা স্কিল লেগে। আরে আমি বলতেছি গরুর গোশতটা জবাই করার পরে আগে 3টা ভাগ করবেন, কইরা গরিবেরটা গরিবে দিবেন, আত্মীয় স্বজনটা দিবেন, নিজেরটা নিজে খাইবেন। আর আমরা তো জবরা কইরো রানটা কইলা কো ইয়া রাইন দালাও, ওই সাদা একটা লুঙ্গি ভিন্দা কোমরের মধ্যে তোর ওই যে গামছাটা বাইন্দা একটা গেঞ্জি লাগাইয়া ফ্যাটটা বাইর কইরা পর খায়া আছে না, রাস্তা দিয়ে গরিবে ব্যাগ লিয়ে আইয়া বাড়িতে গোশত নিবার লাগিয়া, আর খায়া ফ্যাটটা বাইর করে দোকানে যায় স্পিড লই এমনে খাইতাছে। আর অতবার একটা এটার কিতা কয় হিলাইল নি কয় কিতা কয় খিলাইল হে এক দলে দলে মানুষ কিন্তু দলে দলে আয়, ঠিক না? গোশত নিবার লাগি আইতাছে, আর হে আমাদা ইতা ইতা করে কটরানা খাই না, আমি খাইলেছি কটরানা খাই না, আমি খাইলেই যায়। খায়া কোন সময় খাইলেছি, কোন সময় খাইলেছি? ফ্যাট সারা করে ফ্যাট। গরিবের নাকে তোমার বাড়ির গরুর গোশতের গ্রাম লাগার আগে তোমার পার্শ্ববর্তী গরিবের ঘরে, সমাজের গরিবের ঘরে গরুর গোশত পৌঁছায়া তাদের সঙ্গে তুমি আনন্দের ভাগাভাগি করো, কইলে হবে কুরবানি, কথা কোন ঠিক কি না? আমি যে সেতি এমনে সেতি না, ও করে ইচ্ছা মতো ফ্রিজটা বইরা রাখে 6 মাস পর আমরা ঘরে অহন গরুর গোশত আছে, আমি কই পচা গোশত আজকে না আর পরে দে এবার দিতে পারস না। আচ্ছা আজকে আমি খুব বেশি চিল্লাইছি না একটু জোরে একটু ওয়াজ করছি আজকে, ঠিক না? আমি কি আস্তে আস্তে বাটফারি করে ওয়াজ করছি? তাহিরি কি তখন রাইটকে ওয়াজ করে? তাহিরি ডাইরেক্ট যা কো দেখছেন না শায়েখ পূজারি রে কি বাপটা ডাইছি দেশ না। আরে দেশ না কি পাগল নাকি দেখলে পাগল বলে। এই শুনেন, শায়েখ পূজারির পাড়ায় আগুন ঢেলে দিয়েছি। যারা বলে 40 বছর আগে নাকি নবী ছিল না, 40 বছর পরে নাকি নবুয়তি পায়া নবী হইছে, এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক আছে? খবরদার, কাহার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো আক্রোশ নাই। যখন আপনি নবীর বিরুদ্ধে কথা বলবেন, আমি তাহিরি আপনাকে ছাড়বো না। একবার আমার কো হুজুর নবীর বিরুদ্ধে কথা কইছে, আপনি মামলা করতে যান কি লেগে? তো মামলার আলটিমেটাম দিছি কি লেগে? তোমরা যদি বক্তব্য দো বড় বড় সমাবেশের ভিতরে নবী বিদ্বেষীদের বিরুদ্ধে সংসদ আইন পাস করতে হবে, তাকে মৃত্যুদণ্ড দিতে হবে,
বলে কি বলে না? তো এটা তো তোমরার কত। আমি যে কইছি যে নবী বিদ্বেষী বক্তব্য দিছে তার বিরুদ্ধে মামলা করো, তোমরা তো আমি তো মামলার কথা না কইছি, তোমরা তো মৃত্যুদণ্ডের কথা বলো। তো এটা তোমরা কথা হওয়া উচিত, আমার কথা হওয়া উচিত। যারা নবীর বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে আইন দরকার আছে। কথা কোন ঠিক না? এমন শেখের বিরুদ্ধে কথা কইছি, শরীরে আগুন লেগে গেছে গা। আর নবীর বিরুদ্ধে কথা কইছে তোমার জ্বলে না, আহা, তোমার গায়ে লাগে না। এগুলা কি পূজারি? শায়েখ পূজারি। কথা একটাই, শায়েখ পূজারি বেদাতি। কথা কোন ঠিক না বেটি? এই বেদাতি এবং শায়েখ পূজারীদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আমার আহমদুল্লাহ সাহেবের সাথে আমার ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই। তিনি যখন বলছেন 40 বছর পর্যন্ত নবী ছিলেন না, আর আমার দাবি ছিল নবী দুনিয়াতে আসছেই নবী হইয়া, দুনিয়াতে আসার আগেও নবী ছিল, দুনিয়াতে আসছেই নবী হইয়া 40 বছরে নবুয়ত পাইয়া কোরআন পাইছে, ওহী পাইছে, নবুয়ত প্রকাশ হইছে। 40 বছর পর্যন্ত নবী নীরব ছিল, কথা বলে নাই। কেন? আল্লাহর অর্ডার পায় নাই। 40 বছর পর আল্লাহর অর্ডার পাইছে, নবী দাওয়াত দিছে। কথা কোন ঠিক না? তো এই জন্য যারা বলবে 40 বছর আগে নবী ছিল না, এদের গবেষণায় অনেক ত্রুটি আছে। অনেকে আবার আমারে বলে যে আমি নাকি অত বড় হুজুরের বিরুদ্ধে কথা কইছি। কত বড় হুজুর, এত বড় হুজুর, যেটা প্রশ্ন দিবেন এটার উত্তরে দিব, ফারুক আর না ফারুক। যাই হোক, নবীর বিরুদ্ধে কেউ অবস্থান নিলে আমরা এটা মানব না। আমি যেখানে ভুল ধরছি তারা এখানে কোনো কথা বলে না, না বলে আমারে বোঝা নবী 40 বছর আগে নবুয়ত পাইছে, আমি বলি এটাও স্বীকার করছি। পাবলিক রে বুঝাইতে চায়, পেন্ডাই কে দেখি বলা, পাবলিক রে বুঝাইতে চায়। আমি যেখানে ভুল ধরছি এখানে কোনো কথা নাই, ওরা স্টেজে উঠতেই কয় তাহিরি তো আমরা আলেমই মনে করি না। আমি কি তা এই জন্য ভুল ধরছি না? একটা রিকশাওয়ালাও যদি সঠিক ভুল ধরে এটার আমার মূল্যায়ন করতে হবে। আমি যাতে কোনো ওয়াজ করছি, আমি নাকি ওয়াজ ওইটা কিচ্ছা কাহিনী করি, কোরআনের আয়াত কি তো একটা পড়ছি? একবার কোরআন থেকে ওয়াজটা করলাম না? এরপর এরা তো ওয়াজ শুনে না, ওই খণ্ডিত অংশগুলো শুনে শূন্য আমার বিরুদ্ধে লাগে। তোমরা তো আমার বিরুদ্ধে মামলা পর্যন্ত করতে গেছলা। আমি একজন মানুষে না ধরছি, আমার এলেম নাই, কালাম নাই, বাবা কিচ্ছু আমি জানি না। ছোট্ট মানুষটার ধরায় তোমাদের শায়েক পাড়ায় আগুন লাগিয়ে গেছে গা। আর 101 জন আলেম তো আমার পক্ষে বক্তব্য দিছে, আমারটা সঠিক। ওই আলেমরা যখন ঠিক মতো মারলেম্মা ধরবো, এখন না গড় সিজন থেকে কেউ ধরতেছে না। যদি ওই মিল্লা ধরে তাহলে নিশ্চিত আপনাকে কিন্তু জবাব দিতে হবে। আর আপনার পক্ষে যেগুলো আসছে না, এগুলো দালাল। ওরা ওনার আহমদুল্লাহ সাহেবের যে বক্তব্য, এই ব্যাপারে ওরা কোনো কথা বলে না। আজকে দেখলাম একজন বক্তব্য দিতেছে, আল্লাহ বলে সর্বপ্রথম সৃষ্টি করছে কলম। হেরার সমস্যাটা গোড়ার ভিতরে। আর আমরা বলি আল্লাহ পাক যখন কিছু সৃষ্টি করে নাই, তখন আমার নবীর নূরকে সৃষ্টি করছে। তো দ্বন্দ্ব তো দুনিয়াত না, এটা তো রুহানি জগতে লেগে গেছে গা, হিয়ানি তো লেগে গেছে গা। হিড়ই তো মানে না, তো এটা মানবো? এরপরে আল্লাহ পাক নবীরে প্রথম বানায়া অন্যান্য নবীদেরকে বানাইছে। অন্যান্য নবীদেরকে বানায়া আল্লাহ অঙ্গীকার নিছে, আমি তোমাদের মাঝে একজন রাসূল পাঠাবো, তোমরা দুনিয়াতে যাইয়া যদি সেই রাসূলকে পাও, তাকে তার প্রতি ঈমান আনবা এবং তাকে সাহায্য করবা। তোমরা কি আমার কথা মেনে নিয়েছো? নবীগণ রূহানি জগতে বলছে যে হ্যাঁ আমরা মেনে নিয়েছি। আল্লাহ বলছেন তোমরাও সাক্ষী থাকো, আমিও সাক্ষী আছি। জোরে বলো সুবহানাল্লাহ। তো যারা আজকে 40 বছর নবুয়ত প্রকাশ হওয়ার আগে নবী ছিল না বলে, তারাই কিন্তু নবীজিকে যে সবার আগে সৃষ্টি করছে এটা মানে না। এটা মানে তারা মানে ওই সব নবীদেরকে নিয়ে আয়াতে মিসাকটা মানে, কিন্তু আয়াতে মিসাক নেওয়ার আগে তো নবীদের কাছ থেকে ওয়াদা নেওয়ার আগেই তো আল্লাহ সর্বপ্রথম আমার নবীরে বানায় রাখছে। তারা সর্বপ্রথম যে নবীরে বানাইছে এটাই তারা মানে না। ওই দিক দিয়া নবীকে সর্বপ্রথম সৃষ্টি করছে এটা মানে না। আর এই দিক দিয়া নবী 40 বছর নবুয়ত প্রকাশের আগে যে নবী ছিল এটাও মানে না।
তাইলে বোঝা গেল ডাল মে কুচ কালা হ্যায়। আসলে মূলত দ্বন্দ্বটা ওখান থেকেই। নবীরে যদি সবার আগে সৃষ্টি মানতো, এই দিক দিয়েও মা মাইনার মাস থেকে রাসূল দুনিয়াতে প্রকাশ হওয়ার পর তাকে নবী মানতো। এক দালালে ওই গতকাল বলতেছে নবী 40 বছর মক্কায় যে চলছে, এই 40 বছর নাকি কোনো মানুষ নবীকে নবী বলে ডাকতো না। নাউজুবিল্লাহ। পরে আমি সবাই নাকি ডাকতো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, এটা কি ডাকের সিস্টেম হইলো? আপনার নাম কি? সিরাজুল ইসলাম। আপনার আব্বার নাম কি? শব্দরে। ও আপনার নাম? সিরাজুল ইসলাম। ও শব্দর আলীর বেটা সিরাজুল ইসলাম। এগুলো শুনতে খারাপ লাগে না? কথা বলেন, খারাপ লাগে কি না? চিন্তা করছেন ব্যাপারটা কতখানি পৌঁছাইছে? সবাই বলে ডাকতো, 40 বছর বলে ডাকতো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। ও শব্দর আলীর বেটা সিরাজুল ইসলাম। কথাটা শুনতে বেয়াদবি লাগে কিনা? একটা মানুষ যদি এটাকে গ্রহণ করতে না পারে, একজন নবীর সামনে তারা কিভাবে এই সমস্ত কথা বলে জাতিকে গোমরাহ করতে পারে? স্বয়ং আল্লাহ আমার নবীকে ডাক দিয়ে বলছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদরওয়ালা। কত ভালোবাসার ডাক দিয়েছে। আর তারা জাতিকে কি মেসেজ দিতে চায়? 40 বছর আগে নাকি নবীকে কেউ মহান নবীকে ডাক দেয় নাই। আমি বলছি, গতকাল আমি মাহফিল আসছিলাম রঘুরামপুর, আমি চ্যালেঞ্জ করে গেছি যে আমি নিজে প্রমাণ করব 40 বছর আগেই মানুষ নবীকে খাতামুন নবীন বলতো, রাসূলুর রাব্বিল আলামিন বলতো, সাইয়্যিদুল আলামিন বলতো। কথা কোন ঠিক না বেঠিক? এবং নবী বলতো, আমি এটা প্রমাণ দিন। সুতরাং আমাদেরকে এত দুর্বল মনে করবেন না। নবী পাকের মহব্বতের ক্ষেত্রে আমরা আমাদের গবেষণা অনেক উপরে, কারণ আমরা জানি আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে বেয়াদব বলো, যাই বলো, কিন্তু নবীর বিরুদ্ধে কথা বললে, যে এই যে আমি দেখলাম ম্যাক্সিমাম বক্তা যারা জামাত, ওরা ওর পক্ষ নিছে। ম্যাক্সিমাম বক্তা জামাত, ওরাই ম্যাক্সিমাম আহমদুল্লাহ সাহেবের পক্ষ নিছে। আর আহমদুল্লাহ সাহেব যে কোন দল করে আমি তো এটাই জানি না। উনি সবার লোকে তাল মেলে, ওনার যে গুরু কেডা, উনি কোন এজেন্ডা বাস্তবায়ন করতে আসছে, উনি শুধু কোরআন আর সুন্নাহ ছাড়া অন্য কোনো কথা বলতে রাজি না। কোরআন সুন্নাহ ছাড়া কথা বলতে রাজি না। আরে কোরআন সুন্নাহর বাহিরে তো এজমা আছে, কিয়াস আছে। কোরআনে না পড়লে হাদিসে দেখবে, হাদিসে না পড়লে এজমা দেখবে, এজমা না পড়লে কিয়াস দেখবে। সে ইমামদের মতামত নিতে চায় না, সে এজমান মতামত নিতে চায় না, সে কিয়াসের মতবাদ নিতে চায় না, ফিকহের মতবাদ নিতে চায় না। সে আসলে কি চায়? সে কি চায়? তাহলে সেই জন্য আহমদুল্লাহ সাহেবের পক্ষ নিছে ম্যাক্সিমাম জামাতের বক্তারা। কওমির মধ্যে আবার কয়েকজন আছে, জুনায়েদ আল হাবিব সাহেব খুব সুন্দর বক্তব্য দিয়েছে। কথা কোন ঠিক না বেটি? রাজাউল করিম আবরার সাহেব সুন্দর বক্তব্য দিয়েছে। আমাদের 101 জন সুন্নি আলেম যে বক্তব্য দিয়েছিল, এটাই বোঝাতে চেয়েছিল নবী সৃষ্টির আগে নবী, নবী সৃষ্টির আগে আমার নবী, আমার নবী প্রেরণের সবার আগে সৃষ্টি, প্রেরণের দিক দিয়ে সবার পরে মা আমেনার মাস থেকে নবী হয়ে দুনিয়াতে আসছে। 40 বছর পর্যন্ত কাফেরদের মোকাবেলায় এটা গোপন রাখা হয়েছে। এই 40 বছর নবীকে আল্লাহ পাক কাফেরদের মাঝে চিনাইছে, এই জন্য কাফেররা নবীকে আল আমিন বলেছে। 40 বছরের মাথায় রাসূলকে ওহী দিয়েছেন, কোরআন পেয়েছেন, রাসূল দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করছেন। যারা মানছে তারা আবু বকর হয়ে গেছে।